হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব ঘরে কি করে পিওর কোকোনাট অয়েল মানে নারকেল তেল ঘরে বসে বানাবে। এটা বানানোর জন্য একটু খাটনি কাটতে হয় ঠিকই, কিন্তু আমরা ঘরে বসেই একদম পিওর কোকোনাট অয়েল পেয়ে যাই। এটা তুমি রান্নাতেও ইউজ করতে পারো বা হেয়ারে আর স্কিনেও এটা ইউজ করতে পারো। এখন তো এমনিতেও শীতকাল, স্কিন খুব ড্রাই হয়ে যায়। রাতের বেলায় ফেসটাকে ভালো করে ওয়াশ করে যদি একটু এই নারকেল তেল লাগিয়ে শুয়ে পড়তে পারো, সকালবেলা উঠে দেখবে সুন্দর সতেজ স্কিন। আর কে না চায় বলো সুন্দর সতেজ স্কিন। আমি 3টে ছোট ছোট নারকেলকে কেটে নিয়েছি। এবার ব্লেন্ডারে এই নারকেলের টুকরোগুলোকে একটু জল দিয়ে ভালো করে ব্লেন্ড করে নেব। এতে একটু জল দিলাম কারণ এটা ব্লেন্ড করতে সুবিধে হয়। আমি পুরো নারকেলগুলোকেই ভালো করে ব্লেন্ড করে নেব একটু জল দিয়ে। এই দেখো আমি নারকেলগুলোকে ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। এবার একটা বাটির উপরে একটা ছাঁকনি রেখে এই নারকেল বাটার থেকে ভালো করে চিপে চিপে নিংড়ে নিংড়ে এর নারকেলের দুধ বার করে নেব। তো এই দেখো আমি এইভাবে নারকেল বাটাটার থেকে নারকেলের দুধ বার করে নিচ্ছি। এবার আমি হাত দিয়ে এই নারকেল বাটাটাকে চিপে চিপে নারকেলের দুধ বার করে নেব। এই নারকেল বাটা থেকে যত ভালো দুধ বের হবে তত বেশি করে তেল পাবো আমরা। ঘরে বসে নারকেল তেল তৈরি করতে একটু খাটনি তো হয়ই, কিন্তু দেখো আমরা খুব ভালো একটা নারকেল তেল পেয়ে যাই যেটা আমরা স্কিনে লাগাতে পারি। আমি তো বেসিক্যালি এটা হেয়ারে আর স্কিনে লাগানোর জন্যই ঘরে বানাই। তো এই দেখো আমি নারকেলের দুধ বার করে নিয়েছি। এবার এটাকে আমি একটা পরিষ্কার কাপড়ের দিয়ে আমি এটাকে ছেঁকে নেব, কারণ নারকেলের মধ্যে যে পিছনে যে শক্ত অংশটা থাকে তার গুঁড়োগুলো এর মধ্যে থাকবে, তো সেটা আমার চাই না। তো সেটাকে আমি ছেঁকে বার করে নেব। আমি নারকেলের দুধটাকে এই দেখো ভালো করে ছেঁকে নিচ্ছি। আর এই দেখো নারকেলের পিছনে যে খয়েরি রঙের যে মোটা অংশটা থাকে ওটাকে আমি এই কাপড়টাকে ভালো করে চিপে দুধটাকে বার করে ওই খয়েরি অংশটাকে আমি ফেলে দেব। আর এটাকে আমি ওপর থেকে অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে এরকমভাবে ঢেকে ফ্রিজে রেখে দেবো 6 থেকে 7 ঘন্টার জন্য। আর এই যে নারকেলের গুঁড়োগুলো আছে এটা দিয়ে আমি নারকেলের বড়া বানিয়ে নেব, বা কোনো তরকারিতে নারকেল বাটা হিসেবেও দিয়ে দেবো। এতগুলো নারকেল কেন ফেলবো বলো? তো আমার 7 থেকে 8 ঘন্টা হয়ে গেছে। তো এই দেখো আমি ফ্রিজ থেকে এই নারকেলের দুধটাকে বার করে এনেছি। নারকেলের দুধটাকে 6 থেকে 7 ঘন্টা বা তার থেকেও বেশি মানে 8-10 ঘন্টাও যদি ফ্রিজে রাখা যায় তাতে কি হয় বলো তো, নারকেলের যে দুধটা আছে উপর থেকে জমে যায় আর নিচে যে এক্সট্রা জলটা থাকে সেটা নিচে থাকে। এর ফলে আমরা নারকেলের দুধটাকে ইজিলি জলের থেকে আলাদা করতে পারি আর খুব তাড়াতাড়ি নারকেল তেলটাও আমরা পেয়ে যাব। আর নারকেল তেলটা একটু বেশি পরিমাণেও পাবো। আমি ওপরে জমে থাকা নারকেল দুধটাকে এই জলের থেকে এইভাবে হাতার সাহায্যে তুলে নিয়ে যে কড়াইয়ে নারকেল তেল বানাবো সেই কড়াইতেই এই নারকেলের দুধটাকে রাখছি। আমি পুরো নারকেলের দুধটাকে একটা কড়াইয়ে এরকমভাবে নিয়ে নিয়েছি। এবার এই দুধটাকে ভালো করে আমি জাল দেব। এটা আমি ততক্ষণ পর্যন্ত জাল দেব যতক্ষণ পর্যন্ত না ভালো মতো এর থেকে তেল বার হয়। তো আমি মিডিয়াম হাই ফ্লেমে এই দুধটাকে ভালো করে জাল দেব। নারকেলের দুধ জাল দেওয়ার সময় এরকমভাবে হাতা দিয়ে বারবার এটাকে নাড়াতে হবে, না হলে দুধটা উতলে পড়ে যাবে আর নিচ থেকে জ্বলেও যেতে পারে, তাই এটাকে ভালোভাবে নাড়াতে হবে। এই দেখো নারকেলের দুধ থেকে তেল বার হতে শুরু করে দিয়েছে। আরও কিছুক্ষণ এটাকে ভালো করে জাল দিতে হবে যতক্ষণ না এর থেকে ভালো মতো তেল বার হচ্ছে। তো এই দেখো ভালো মতো এর থেকে তেল বের হয়ে গেছে। তো আমি গ্যাসটাকে বন্ধ করে দেবো আর এই তেলটাকে ঠান্ডা হওয়ার জন্য রেখে দেবো। তেল ঠান্ডা হয়ে গেছে। এবার আমি এই তেলটাকে ছেঁকে অন্য একটা পাত্রে রেখে দেব। অনেক পরিশ্রম করে শেষ পর্যন্ত খাঁটি নারকেল তেল পাওয়ার মজাই আলাদা। টাটা, দেখা হচ্ছে অন্য একটি ব্লগে।